আজকে হাইকোর্টে নয়, এটি অ্যাপিলেট ডিভিশনের শুনানি ছিল। হাইকোর্ট আগেই রায় দিয়ে দিয়েছে, সেই রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি, এবং সেই শুনানি পিছিয়ে গেছে। প্রধানত কারণ হলো, দেখুন, এইখানে বিশেষ করে এই পঞ্চদশ সংশোধনী, যেটা 2011 সালের আওয়ামী লীগ সরকার নিয়ে এসেছিল। কারণ হলো, এর আগের যদি একটু ঘটনা বলি, 2011 সালের 10 মে ত্রয়োদশ সংশোধনী বাতিল করে হাইকোর্ট রায় দিয়েছে। অ্যাপিলেট ডিভিশন থেকে রায় দেওয়া হয়েছিল বিচারপতি খায়রুল হক। সেটি ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে। তো সেটি আদালত থেকে রায়ের পরপরই এটি আবার, যেহেতু সংবিধানে এটির স্বীকৃতি আনতে হবে বা সংবিধান সংশোধন করার প্রয়োজন ছিল, খুব দ্রুততার সাথে 1 মাসের মধ্যেই পরবর্তীতে পঞ্চদশ সংশোধনী আনা হয় সংসদে, এবং সেই সংশোধনীতে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুরোপুরি বাতিল করে দেওয়া হয়। এরপরে এই 5 আগস্টের পর আবার সরকার পরিবর্তনের পরবর্তীতে গেল ডিসেম্বরের 17 তারিখে পঞ্চদশ সংশোধনীর বেশ কিছু বিষয়, এখানে কিন্তু অনেকগুলো বিষয় আছে পঞ্চদশ সংশোধনীতে। জাতির পিতার ইস্যু আছে, তার ছবি সংরক্ষণের বিষয় রয়েছে, এবং একই সাথে তত্ত্বাবধায়ক ব্যবস্থা আছে, গণভোটের বিষয় রয়েছে, এরকম গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় রয়েছে। তার ভিতরে পঞ্চদশ সংশোধনীতে যেটি করা হয়, পঞ্চদশ সংশোধনীর রায়ে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং গণভোট ব্যবস্থাকে অবৈধ ঘোষণা করা, এই সংশোধনীর এই দুটো বিষয়কে অবৈধ ঘোষণা করে হাইকোর্ট রায় দেয়। তো তার বিরুদ্ধে আপিল চলছিল। সেই আপিলের পর্যায়ে আপনি যেমনটা খবরে খানিকটা বলছিলেন, যে গতকালকে শিশির মুনির জামাতের যিনি আইনজীবী, তিনি আদালতকে জানিয়েছেন যে এখানে আরও অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আগামী সংসদের হাতে ছেড়ে দেওয়া উচিত। কারণ জুলাই সনদ যেটি হচ্ছে, সেই সনদের মধ্যে কিন্তু এই ধরনের অনেকগুলো বিষয় আছে। তো সেখানে কি ধরনের সিদ্ধান্ত আসে, জনগণ গণভোটের মাধ্যমে কোন কোন বিষয়গুলোতে হ্যাঁ বলবে, সেই বিষয়গুলো দেখা দরকার। যার কারণে আজকে আদালত সেই প্রশ্নটি অ্যাটর্নি জেনারেলকে করেছিলেন যে এই ব্যাপারে রাষ্ট্রের মতামত কি। তখন তিনি বলেছেন যে কিছুটা রেখে বাকি বিষয়গুলোতে রায় দেওয়া উচিত। যাই হোক, এই সমস্ত বিষয় নিয়ে শুনানির এক পর্যায়ে আদালত বিষয়টিকে পিছিয়ে দিয়েছেন, অর্থাৎ জাতীয় নির্বাচনের পরে নিয়ে গেছেন আগামী বছরের 5 মার্চ। তার মানে হচ্ছে, এই যে গণভোট হবে, গণভোটে কি সিদ্ধান্ত আসে, সেই বিষয়গুলোও কিন্তু দেখা হবে। তার পরবর্তীতে এই মামলা আবার শুনানি হবে। তা না হলে যে জটিলতা হবে, সেটি হচ্ছে আদালত থেকে এক ধরনের রায় আসলো, আবার গণভোটে সাধারণ মানুষের রায় আসলো আরেক রকমের। সেই জটিলতাগুলো যাতে না হয়, সেই জন্যই এই মামলাটির শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে, আগামী বছরের মার্চে নিয়ে যাওয়া হয়েছে।